বন্ধুরা, তোমরা অনেক দিন ইউটিউবে কাজ করছো, তোমাদের ভিডিও ভাইরাল হচ্ছে না। আর টেনশন করার দরকার নেই। এবার কিন্তু প্রমোটের দ্বারা তোমরা নিজেদের ভিডিওকে ভাইরাল করতে পারবে। যদি তোমরা এখনো নিজেদের ভিডিওকে প্রমোট করতে জানো না, তাহলে অবশ্যই আজকের ভিডিও দেখে তোমরা ভিডিওকে প্রমোট করা শিখে নাও। তোমরা একটা ভিডিও বানানোর সময় প্রচুর কষ্ট করে একটা ভিডিও বানাও, তারপরে ভিডিওর টাইটেল লেখো, ভিডিও থাম্বনেল বানাও, তারপরে ভিডিওটাকে আপলোড করো। কিন্তু ভিডিও আপলোডিং এর সময় তোমরা একটু তাড়াহুড়ো করে দাও। ভিডিও আপলোডিং এর সময় কিন্তু প্রমোটের একটা অপশন থাকে, তোমরা সেই অপশনটাকে কাজে লাগাও না, তাই তোমাদের ভিডিও ভাইরাল হয় না। বন্ধুরা, ভিডিও আপলোড করার সময় তাড়াহুড়ো করার কোনো কারণ নেই। ভিডিওটাকে ধীরে সুস্থে আপলোড করো, তবেই দেখবে তোমার ভিডিওটা ভাইরাল হচ্ছে, ভিডিওটা প্রমোট করতে পারবে। আজকের ভিডিওতে তোমাদেরকে এই জিনিসটাই দেখাবো, তোমরা ভিডিওটাকে সঠিকভাবে আপলোড করে প্রমোট করবে কিভাবে, আর নিজেদের ভিডিও ভাইরাল করবে কিভাবে। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। তো সবার প্রথম বন্ধুরা, ভিডিও আপলোড করার জন্য আমি ইউটিউবের অ্যাপ্লিকেশনটা চালু করে নেব। আর এই অ্যাপ্লিকেশন থেকেই কিন্তু আমি ভিডিও আপলোড করব। তোমরা যেভাবে আপলোড করো সেই প্রসেসে আমি আপলোড করা দেখাবো। যেমন তোমরা এখানে ক্লিক করে দাও, তারপরে এখান থেকে নিজের ভিডিওটা চুজ করে নাও। দেখো আমি এইভাবে ভিডিও চুজ করে নেক্সটের উপরে ক্লিক করে দিচ্ছি, ঠিক আছে। তো শর্ট ভিডিও হতে পারে কি লং ভিডিও হতে পারে, কোনো সমস্যা নেই। এরকম ভাবে ক্লিক করার পর দেখো অ্যাড ডিটেলস বলে চলে আসবে। এইখানে ভিডিও আপলোড করার কিন্তু একটা প্রসেস রয়েছে, ঠিক আছে। সেই প্রসেসটা তোমরা আগে ভালোভাবে শিখে নাও। দেখো বন্ধুরা, এরকম ইন্টারফেস খুলে যাবে। দেখো এবার সবার প্রথম এখানে বলবে যে ভিডিও টাইটেলটা আগে ভালো করে লিখে দাও। যেমন ভিডিও টাইটেল আমি এখানে দিয়ে দিচ্ছি, ভিডিও আমি বানিয়েছি যে সাবস্ক্রাইবার কিভাবে বাড়ায়, তাই সবার প্রথম আমি এখানে বাংলা কিছুটা অংশটা লিখব, সাবস্ক্রাইবার কিভাবে বাড়ায়। দেখো বাংলায় আমি কিছুটা অংশ লিখে দিয়েছি। এবার দেখো, এবার কিছু অংশ আমি ইংলিশে লিখবো, ঠিক আছে। এই দেখো ইংলিশে লিখবো। তার আগে এখানে একটা দাঁড়ি চিহ্ন দিয়ে দেবো, এইভাবে দিয়ে দেবো, ঠিক আছে। তো এখানে গ্যাপটা অনেকটা হয়ে গেছে। এবার দেখো, তো দেখো ঠিক এইরকম ভাবে আমি কিন্তু লিখে দিয়েছি, যেখানে আমি একটা কিওয়ার্ড যেটা আমি বাংলায় লিখে দিয়েছি, আর একটা কিওয়ার্ড আমি এখানে ইংলিশে লিখে দিয়েছি। ঠিক তোমরাও এইভাবে লিখবে, ঠিক আছে। এরপরে বন্ধুরা দেখো নিচে দিকে একটা অপশন পাবে, সেটা হলো ভিজিবিলিটি বলে, ঠিক আছে। এই ভিজিবিলিটির উপরে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো এইভাবে পাবলিশ অপশন থাকবে, আনলিস্টেড অপশন থাকবে, মেম্বারশিপ, তারপর এখানে প্রাইভেট, এরকম তিনটে চারটে অপশন থাকবে। তোমরা সব সময় ভিডিও আনলিস্টেডে আপলোড করবে, সব সময় আনলিস্টেডেই আপলোড করবে। কারণ মেম্বারশিপ বা প্রাইভেট তখনই করবে যখন ভিডিওর প্রত্যেকটা জিনিস রেডি হয়ে যাবে। বা এখানে পাবলিশ করতে পারো। যদি তুমি এখানে ভিডিওটা বানাচ্ছ শুধু তোমার মেম্বারশিপ যারা নিয়ে রেখেছে তাদেরকে দেখানোর জন্য, তাহলে এখানে মেম্বারশিপ অনলি চুজ করে দেবে। যারা প্রিমিয়াম নিয়ে রেখেছে তারাই তোমার ভিডিওটাকে দেখতে পারবে, আর কেউ পারবে না। তো এখানে পাবলিশ বা আনলিস্টেড, ঠিক আছে। তো সবসময় আনলিস্টেডই চুজ করবে। ভিডিওর প্রত্যেকটা জিনিস রেডি হওয়ার পর ভিডিওটাকে পাবলিশ করবে। এরপরে বন্ধুরা পেয়ে যাবে তোমরা লোকেশন। লোকেশনের উপরে ক্লিক করবে। লোকেশন এখানে অনেকেই ভুলভাল লোকেশন এইভাবে চুজ করে দেয়। তো আমি বলবো বন্ধুরা, এখানে কোনো ধরনের লোকেশন দেওয়ার দরকার নেই। ভুলভাল লোকেশন দেওয়ার থেকে লোকেশন না দেওয়াই ভালো, ভিডিও রিচ ভালো থাকে। তো এখানে আমি কোনো লোকেশন দিচ্ছি না। তো এরপরে একটা অপশন থাকবে বন্ধুরা, সেটা হলো এই অডিয়েন্স বলে। এই দেখো এই অডিয়েন্সের উপরে ক্লিক করে দিচ্ছি। অডিয়েন্সের উপরে ক্লিক করবো বন্ধুরা, এখানে দেখো একটা অপশন দিয়েছে, ইয়েস দিস ইজ নট মেড ফর কিড, নো দিস নট মেড ফর কিড, ঠিক আছে। তো এখানে নো দিস নট মেড ফর কিড, এই ভিডিওটা বাচ্চাদের জন্য নয়। এই ভিডিও বাচ্চা বড় সবাই দেখতে পারবে। তো নিচের যে অপশনটা রয়েছে এটা চুজ করবে, এই অ্যারোতে ক্লিক করবে, আর এই নিচের অপশনটা চুজ করে নেবে, ঠিক আছে। এবার বন্ধুরা দেখো এখানে একটা আবার অপশন পাবে, সেটা হলো বন্ধুরা ভিডিও একটা প্রমোটিং এর অপশন পাবে, ঠিক আছে। তো এইখানেই বন্ধুরা তোমরা ভিডিওকে প্রমোট করার একটা অপশন পেয়ে যাবে। এইখানে দেখো তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করার পর বন্ধুরা মেনে নাও এটা একটা শর্ট ভিডিও। এই শর্ট ভিডিওর নিচে একটা সিমিলার ভিডিও কিন্তু অ্যাড করা যায়। যতজন মানুষ এই শর্টটাকে ওয়াচ করবে, 100 জন মানুষ এই শর্টটাকে ওয়াচ করলো, আর এই 100 জনের মধ্যে 5 থেকে 10 জনও যদি এই লং ভিডিওটার উপরে ক্লিক করে দেখে, তাও কিন্তু আমার এই লং ভিডিওটার উপরে ভিউজ আসবে। শর্টে ভিউজ এলে আমাদের এতটাও প্রফিট হয় না, লংয়ে ভিউজ এলেই কিন্তু আমাদের প্রফিট হয়। তাই এখানে এই যে অপশনটা রয়েছে প্রমোটিং এর, তোমরা এখানে লাগাতে পারবে, ঠিক আছে। এরপরে বন্ধুরা দেখো তোমরা একটা অপশন পাবে, সেটা হলো শর্টস রিমিক্স। এই যে শর্টস রিমিক্সের অপশনটা, এই অপশনটা তোমরা অ্যালাও ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স বলে যে অপশনটা রয়েছে, এই অপশনটা চুজ করে রাখবে। এই অপশনটা চুজ করলে কি হবে, তোমার ভিডিও নিয়ে
অন্য কেউ রিমিক্স করতে পারবে, সেক্ষেত্রে এই ভিডিওটা আবার প্রমোট হবে। তো অবশ্যই এই অপশনটা ইয়েস করে রাখবে। এরপরে বন্ধুরা দেখো আরেকটা অপশন পেয়ে যাবে, পেড প্রমোশন অ্যান্ড ব্র্যান্ড। এই অপশনটা তোমরা কি করবে? অনেকেই বুঝতে পারে না যে পেড প্রমোশন যে অপশনটা দিয়েছে ইউটিউব থেকে, এই অপশনটা আমরা ইয়েস করব না নো করব। দেখো, যদি কোনো ব্র্যান্ডের থেকে টাকা নিয়ে তুমি কোনো জিনিস ভিডিওর উপরে প্রমোট করছো বা দেখাচ্ছ, তবেই এইটা ইয়েস করবে, নইলে এখানে ইয়েসও করার দরকার নেই আর নো করার দরকার নেই। সে তুমি যে ধরনের কন্টেন্ট বানাও না কেন, সেটা এআই কন্টেন্ট হতে পারে বা ফেসিয়াল কন্টেন্ট হতে পারে, কোনো সমস্যা নেই, এখানে ইয়েস বা নো কোনো কিছুই করবে না। এরপরে বন্ধুরা দেখো একটা অপশন দিচ্ছে ইনভাইটে কোলাপ। তো এর উপরে ফুল ডিটেলসে ভিডিও রয়েছে, এটা একটা ভিডিওতে দেখানো সম্ভব নয়, তোমরা ওই ভিডিওগুলো দেখে নেবে। এরপরে বন্ধুরা এআই কন্টেন্টের যে অপশনটা দেখো, এই যে অপশনটা অল্টারনেট কন্টেন্ট বা এআই কন্টেন্ট যাই বলতে পারো না কেন, এই অপশনটা এখনো মানুষজন ভাবছে যেটাকে ইয়েস করব না নো করব। একদম সোজাভাবে বলছি বন্ধুরা, যদি তুমি এআই ভিডিও তৈরি করো তবেই এটাকে ইয়েস করবে, নইলে এটাকে ইয়েসও করবে না আর নো করবে না। আমি এখানে দেখো ভিডিও বানাচ্ছি নিজের ফেস দিয়ে আর নিজের ভয়েস দিয়ে, তো এটা আমি নো ইয়েস করব, নো নো করব, ঠিক আছে? তো এইভাবেই পড়ে থাকবে এটা। যদি এআই দিয়ে ভিডিও বানাচ্ছ, প্রত্যেকটা জিনিস এআই এর রয়েছে, তবেই এটাকে ইয়েস করবে, ঠিক আছে? এরপরে বন্ধুরা দেখো কমেন্ট, এটাকে তো অবশ্যই অন করে দেবে, ঠিক আছে? তো এই তো হয়ে গেল বন্ধুরা কিছু জিনিস যেগুলোর সাহায্যে তোমরা ভিডিওটাকে প্রমোট করাতে পারবে। এরপরে বন্ধুরা একদম মোস্ট ইম্পর্টেন্ট জিনিসের কথা বলছি, যেটা সাহায্যে তোমরা নিজেদের ভিডিওকে 100% গ্রো করাতে পারবে অ্যান্ড প্রমোট করাতে পারবে। এইখানে দেখো বন্ধুরা ট্যাগ প্রোডাক্ট, এই অপশনটা বন্ধুরা তাদেরকেই দেবে যাদের চ্যানেলে 4 থেকে 5,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, তারাই কিন্তু এই ট্যাগ প্রোডাক্ট বা শপিং এর যে অপশনটা এটা পাবে। তো ট্যাগ প্রোডাক্টের অপশন কিরকম কাজ হয় আগে এটা তোমাদেরকে বলে দিচ্ছি। এইখানে কিছু প্রোডাক্ট আমরা আমাদের ভিডিওর নিচে ট্যাগ করতে পারবো, আর সেইখান থেকে কেউ যদি পারচেস করে আমাদের ভিডিওর লিঙ্ক থেকে বা এই ট্যাগ প্রোডাক্টের নিচে থেকে যদি কেউ পারচেস করে প্রোডাক্টটা, তাহলে কি হবে, ওই প্রোডাক্টটার কিছু প্রফিট আমরা পাবো, আর কিছু প্রফিট ইউটিউব পাবে, আর কিছু প্রফিট যার প্রোডাক্ট সে পাবে, ঠিক আছে? তো এইভাবেই কাজ করে। এবার এখানে কিভাবে প্রমোট হবে অবশ্যই বলে দেবো। তো এখানে আমি একটা প্রোডাক্ট সার্চ করে নিচ্ছি। দেখো বোয়া মাইক সার্চ করার পর এইরকম কিন্তু অনেকগুলো বোয়ার মাইক চলে আসবে, ঠিক আছে? তো এর মধ্যে যে কোনো একটা মাইক ট্যাগ প্রোডাক্ট হিসাবে তুমি লাগাতে পারো, ঠিক আছে? তো আমার মনে হচ্ছে এইখানে একটা সস্তার মাইক দিয়ে দিলে কিন্তু মানুষজন কিনতে পারে, তাই আমি এখানে একটা সস্তার মাইক এখানে এইভাবে দেখো 671 টাকা দাম, এটা কিন্তু ট্যাগ প্রোডাক্ট হিসাবে এখানে আমি ট্যাগ করে দেবো, ঠিক আছে? এবার এখানে যতগুলো প্রোডাক্ট চাও এইভাবে টিক মার্কে ক্লিক করে এখান থেকে ট্যাগ করতে পারো, ঠিক আছে? যতগুলো প্রোডাক্ট চাও। এবার দেখো কনফার্মে ক্লিক করে দিলে কিন্তু এই প্রোডাক্টগুলো এখানে ট্যাগ হয়ে যাবে। তো দেখো বন্ধুরা এইখানে আরো একটা ট্যাগ করার অপশন রয়েছে, এইভাবে স্ক্রল ডাউন করবে, এই বক্সটা টিক মার্ক করবে, একদিকে ক্লিক করে দেবে, ঠিক আছে? এই প্রোডাক্টগুলো ট্যাগ হয়ে যাবে। দেখো বন্ধুরা এই প্রোডাক্টগুলো ট্যাগ করলে প্রফিট কি হবে আমাদের, ঠিক আছে? এই জিনিসটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, আর আমাদের এই ভিডিওটা প্রমোট হবে কিভাবে, ঠিক আছে? এই জিনিসটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো বন্ধুরা এই ট্যাগ প্রোডাক্টগুলোর নিচে আমাদের পারচেস লিঙ্ক থাকবে, আর এই প্রোডাক্টগুলো যখনই কেউ পারচেস করবে ইউটিউবের এটা মনে হবে যে এই ভিডিও থেকে আমাদের প্রফিট হচ্ছে, কারণ ইউটিউব একটা প্রফিট নিজে নিচ্ছে। আমি তোমাদেরকে বলেছি যে আমাদের 3 ভাগ প্রফিট হয়, আর 3 ভাগ প্রফিটের মধ্যে একটা প্রফিট ইউটিউবের কাছেও যাচ্ছে, আর যার কারণে তোমার ভিডিওটা ইউটিউব এই ভিডিওটা আবার ঘুরিয়ে প্রমোট করবে, কারণ ইউটিউব চায় এই ভিডিওটা যাতে আরো বেশি মানুষের কাছে যায়, বেশি মানুষ যেন এই প্রোডাক্টগুলোকে পারচেস করে, আর প্রফিট যাতে ইউটিউবের হয়, ঠিক আছে? তাই এইখানে তোমার প্রোডাক্ট যদি কেউ পারচেস করা শুরু করে, তাহলে তোমার ভিডিও যদি এতটাও ভালো না হয় তবুও কিন্তু তোমার ভিডিও রিচ আর ইমপ্রেশন যাবে, ঠিক আছে? তো আশা করি বন্ধুরা এই জিনিসটা আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা নিশ্চয়ই নিচে কমেন্ট করে জানাবে, আর চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করোনি এখনো, ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। চলো গুড বাই, দেখা হবে একটা নতুন কোনো ভিডিওতে।